নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্য পদ রয়েছে, সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন, সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রবেশনারি অফিসার পদে। এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 14ই জুলাই 2025 এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু ওটাই 14ই জুলাই 2025। সেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা হয়েছে। বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে শূন্য পদ। তোমাদেরকে দেখাবো শূন্য পদ কত রয়েছে। শূন্য পদ রয়েছে মোট 541টা। এখানে রেগুলার ভ্যাকান্সি আছে 500টা আর ব্যাকলগ ভ্যাকান্সি 41টা। মোট কিন্তু 541টা ভ্যাকান্সি আছে। এসসিতে 80টা ভ্যাকান্সি, এসটিতে 73টা, ওবিসি 135, ইডব্লিউএস 50, ইউআরএ 203টি শূন্যপদ এখানে পাবলিশ হয়েছে এবং ডান দিকে পিডাব্লিউবিডি ক্যাটাগরির ভ্যাকান্সি এখানে পরপর মেনশন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে এখানে। তোমাদের ফর্ম ফিল আপ এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট 14ই জুলাই 2025। তারপরে তোমাদের বলা হচ্ছে তোমাদের প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে জুলাই মাসের 3rd উইকে বা 4th উইক নাগাদ তোমরা ডাউনলোড করতে পারবে। নেক্সট তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে, অনলাইন প্রিলি পরীক্ষা নেওয়া হবে 2025 সালের জুলাই মাসে অথবা আগস্ট মাসে। নেক্সট তোমাদের বলা হচ্ছে প্রিলি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে 2025 সালে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে। এরপরে দেখো তোমাদের মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 2025 সালে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে। তারপরে তোমাদের ফেজ 2 অনলাইন মেন পরীক্ষা নেওয়া হবে 2025 সালে সেপ্টেম্বর মাসে। এরপরে তোমাদের মেন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে 2025 সালে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে। এরপরে তোমাদের বলা হচ্ছে ফেজ 3 পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 2025 সালে অক্টোবর অথবা নভেম্বর মাসে। তারপরে ফেজ 3 সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হবে ওই একই সময় 2025 সালে অক্টোবর অথবা নভেম্বর মাসে। আর ইন্টারভিউ এবং সেই সঙ্গে জিডি বা গ্রুপ এক্সারসাইজ সেগুলো তোমাদের হবে ওই একই সময় 2025 অক্টোবর অথবা নভেম্বর মাসে। নেক্সট এখানে বলা হয়েছে ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে 2025 নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। আর এখানে বলা হয়েছে এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্ষেত্রে প্রি এক্সাম ট্রেনিং তার এখানে মেনশন করা হয়েছে। অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 2025 জুলাই অথবা আগস্ট মাসে। আর তোমাদের প্রি এক্সাম ট্রেনিং হবে জুলাই অথবা আগস্ট মাসে, কিন্তু প্রি এক্সাম ট্রেনিংটা করানো হবে। এরপরে তোমাদের বয়স বলা হয়েছে 1/4/2025 সেই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে বলা হয়েছে বয়সসীমা তোমাদের ছাড় রয়েছে। এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীরা এখানে 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের হতে হবে 30/9/2025 সেই তারিখ অনুযায়ী। এই তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কমপ্লিট করে থাকতে হবে। যেখানে বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সঙ্গে বলা হয়েছে আইডিটি বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একই সঙ্গে বলা হয়েছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যাকাউন্টেন্ট এই সমস্ত প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। দেখো সিলেকশন প্রসেসে তোমাদের 3টি ফেজ রয়েছে। ফেজ 1 রয়েছে তোমাদের প্রিলি পরীক্ষা, অনলাইন প্রিলি পরীক্ষা, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি প্রশ্ন, সময় 20 মিনিট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30টি প্রশ্ন, সময় 20 মিনিট, রিজনিং অ্যাবিলিটি 30টি প্রশ্ন, সময় 20 মিনিট। তো 1 ঘন্টা সময় থাকবে, 100টি কোশ্চেন থাকবে এবং 100 নাম্বার পরীক্ষা তোমাদের এখানে নেওয়া হবে। নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ফেজ 2 মেন পরীক্ষা নেওয়া হবে অনলাইন, যেখানে তোমাদের বলা হচ্ছে অবজেক্টিভ টেস্ট এবং সেই সঙ্গে ডেসক্রিপটিভ পেপারও রয়েছে। অবজেক্টিভ টেস্টে বলা হয়েছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 40টি প্রশ্ন, 60 নাম্বার থাকবে, সময় 50 মিনিট। তারপরে ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 30টি প্রশ্ন, তোমাদের 60 নাম্বার, সময় 45 মিনিট। তারপরে এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি, ব্যাঙ্কিং নলেজ 60টি প্রশ্ন, 60 নাম্বার, সময় 45 মিনিট। এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি প্রশ্ন, 20 নাম্বার, সময় 40 মিনিট। তো এখানে তোমাদের 3 ঘন্টার পরীক্ষা, 200 নাম্বারের পরীক্ষা আর তোমাদের কোশ্চেন থাকবে 170টা। এরপরে তোমাদের
ডেসক্রিপটিভ পেপার রয়েছে কমিউনিকেশন স্কিল, ইমেলস, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালিসিস অ্যান্ড প্রেসি রাইটিং। 3টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার, সময় 30 মিনিট। মোট তোমাদের 250 নাম্বার পরীক্ষা রয়েছে ফেজ 2তে। এরপরে তোমাদের রয়েছে ফেজ 3, যেখানে তোমাদের বলা হয়েছে সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে আর গ্রুপ এক্সারসাইজ হবে, যেখানে তোমাদের মোট 50 নাম্বার রয়েছে। এখানে তোমাদের গ্রুপ এক্সারসাইজে 20 নাম্বার আর ইন্টারভিউতে 30 নাম্বার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে প্রিলি এবং মেন পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 করে, ওকে। এরপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে, তোমাদের বেতন রয়েছে বেসিক পে 48,480 টাকা, প্লাস তোমাদের 4টি ইনক্রিমেন্ট অ্যাডভান্সে দেওয়া হবে, ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 750 টাকা ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। আর সেই সঙ্গে এসসি এসটি আর পিডব্লিউবিডি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ তাদের লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের প্রিলি পরীক্ষার সেন্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এবং বর্ধমানে। আর মেন্স এক্সাম নেওয়া হবে হুগলি, কল্যাণী এবং কলকাতায়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। এখান থেকে তোমরা ভালো করে দেখে নিও, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্কটাও দেওয়া রয়েছে, ঠিক আছে।